হ্যালো এভরিওয়ান, সবাইকে হোলির অনেক শুভেচ্ছা। হ্যাপি হোলি। আর এই যে আমার বর এখনো রেডি হতে পারেনি, অলরেডি 11টায় সময় দেওয়া আর এখন 11:15 বাজে। এটা এতক্ষণে রেডি হয়েছে, এই যে ভালো লাগছে। ঘরের এরকম অবস্থা করে রেখে দিয়েছি, একটা পরেছিলাম ভাল লাগছিল না, আবার একটা চেঞ্জ করেছি। আর এই যে ঘরের বর্তমান অবস্থা হোলি যাওয়ার আগে। তো আজকে তো হোলির দিন আর সকালবেলা খুব তাড়াতাড়ি উঠেছি আজকে, তো ছুটির দিন আজকে। তো সেজে গুজে সবাই কোথায় যাচ্ছি তোমরা একটু পরেই দেখতে পাবে, এখন বলবো না। তো হোলির দিনে তোমরা সবাই কে কী করলে আমাকে কমেন্ট করে জানিও। আর আমরা তো দেখতেই পাচ্ছ একদম সেজে গুজে রেডি হয়ে গেছি রং খেলতে যাওয়ার জন্য। তো চলো বেরিয়েই পড়েছি, কোথায় যাব একটু পরে বলবো। তো আমরা দুজন এখান থেকে বাড়ি থেকে সবে বেরোচ্ছি, আর আমাদের সাথে আরও একজন যাবে। তো রাস্তায় দাঁড়িয়ে আছে, তো ওকে তুলবো তারপর যাবো। কোথায় গেল? তো এই যে আমরা তিনজন একটা বাইকে বেরিয়ে পড়েছি, যাব অনেকটাই দূর। তো আরও সবাই যাবে, তো ওদের জন্য আবার এই যে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছি। রাস্তায় এসে দাঁড়িয়ে আছি। রাস্তায় রং দিচ্ছে, সেখানে একটা একদল, এখানে একদল। তোমরা কি গেস করতে পারছো আমরা কোথায় যাচ্ছি? আগের বছরও আমরা এই জায়গায় গিয়েছিলাম হোলিতে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছি, আমাদের আগে থেকেই প্ল্যান ছিল আমরা এখানে যাব। তো আমরা এখানে যাচ্ছি বাওয়ালির গুপ্ত বৃন্দাবনে। তো অনেকেই এর নাম জানো। কথা বলতে বলতে চলে এসেছি বাওয়ালির গুপ্ত বৃন্দাবনে। আর এই বিগত কয়েক বছরে এর পপুলারিটি অনেক বেশি বেড়ে গেছে। আমরাই তো 2-3 বছর আগে জেনেছি, কিন্তু এখানে দোল উৎসব হয় 150 বছর ধরে, মানে 150 বছরেরও পুরনো মন্দির এটা। তো এই মন্দিরটা একদম বাওয়ালি রাজবাড়ির একদম ডান সাইডেই অবস্থিত, মানে কোথাও যেতে হবে না, রাজবাড়ির একদম সামনেই এই মন্দিরটা। আবার নতুন করে সংস্কার করছে। আর কথা বলতে বলতে এসেই গেছি, আর দেখতেই পেলে আমাদের ওই রাস্তায় আগের বছর গাড়ি ঢুকতে দিয়েছিল, কিন্তু এবছর গাড়ি ঢুকতে দেয়নি। তো আমাদের এই সেবাশ্রয়ের এই মাঠটা, এই মাঠেই এখানে রোদের মধ্যে সবাই গাড়ি রাখছি, দেখতেই পাচ্ছ কত কত গাড়ি। তো অনেকেই এসে গেছে, আবার অনেকে আসছেও। তো এই যে আমরা অনেকটা হাঁটতে হবে এখান থেকে, তো হেঁটে হেঁটে এই যে যাচ্ছি, প্রত্যেকটা বাইককেই ঢুকতে দেওয়া হচ্ছে না। তো চলো সবাই একসঙ্গে হেঁটে হেঁটেই যাই, কিন্তু হেঁটে যেতে হবে তাই তো জানি না, ছাতা নিয়ে আসিনি। তো এই রোদের মধ্যেই যেতে হচ্ছে, সবাই যাচ্ছে আমরাও যাচ্ছি। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও। সেজে গুজে বাড়িতে সবার পায়ে আবির দিতে গিয়ে সবাই আমাকে আবির মাখিয়েছিল, ওই জন্য কপালে একটু আবির লেগে আছে, ওটা আর মুছিনি। আর যেতে গিয়ে এই যে রাস্তাতেই এক দাদা ভাইরা প্রত্যেককে গ্লাস করে জল দিচ্ছিল, তো আমরা সবাই এখান থেকে জল নিয়ে নিয়েছিলাম। কারণ বাড়ি থেকে জল খেয়ে এসে অনেকটাই তেষ্টা পেয়ে যাবে, ব্যাগে জল নিয়ে আসিনি। তো ভেতরে জল পাওয়া যাবে কিনা জানি না। তো মেলা বসে ছোট্টখাট্টো, অবশ্যই সব কিছু পাওয়া যাবে আই থিঙ্ক। আমরা চলে এসেছি এখন গুপ্ত বৃন্দাবনে। এখন মাত্র 11:30 বাজে, আর ভিড়টা দেখতে পাচ্ছ কত মানুষ, ছেলে মেয়ে সবাই দলে দলে যাচ্ছে গুপ্ত বৃন্দাবনে। এখানে দোলের আগের দিন থেকে অনেক কিছু অনুষ্ঠান সূচি সেট করা থাকে। এই আজকেই সকালবেলা, মানে দোলের দিন সকালবেলায় প্রভাত ফেরি আরও নানা রকম অনুষ্ঠান থাকে। আর এখন বেলার দিকে বাউল গান হয়, তো তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। আর দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া, ওই যে সাদা কালারের মন্দিরটা দেখতে পাচ্ছ, ওখানে মেন মন্দির, ওখানেই রাধা মাধব আছেন বর্তমানে। আর এই মন্দিরটা দক্ষিণেশ্বর প্যাটার্নে, কিন্তু এই মন্দিরটা সবে সংস্কার করছে। দেখতেই পাচ্ছ নিচেটা পুরনো আর ওপরটা নতুন করে তৈরি হচ্ছে। তো এটা আগের বছর ঢালাই করা হয়েছিল, তো এবছর এসে দেখছি অনেকটাই হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ গাছপালায় ঘেরা, ওইটাই রাজবাড়ি, বাওয়ালি রাজবাড়ি। তো ওইখানে তো কাউকে ঢুকতে দেয় না, সবাই এমনিই গিয়ে ছবি তোলে। আর এই যে
এইখানে পার্কিং করেছে, কিন্তু এই পার্কিংয়ে বাইক ঢুকতে দেওয়া হচ্ছে না। তো সবাই হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছ, আর আমরাও হেঁটে যাচ্ছি। কাকিমার সঙ্গে দেখা হয়েছে অনেকদিন পর। যাও না কেন? আমরা তো আছি, যাবে না? এখন আমাদের সারপ্রাইজ দিয়ে স্পেশাল অতিথি চলে এসছে। তো দেখা যাক স্পেশাল অতিথিকে দেখে আমার বরের কি রিয়াকশন হয়। একটু পরেই এবার আমাদের রং মাখার হোলি স্পেশাল ফটোশ্যুট শুরু হয়ে যাবে, আর দেখতেই পাবে যে ফটোশ্যুট হওয়ার আগেই কিরকম দুষ্টু মিষ্টি ঝগড়া শুরু হয়ে तुम तो मोड़ी चांस नहीं किंतु समस्या किने मारो एक बार ছবি তুলতে ব্যস্ত। হয়েছে দাদা, কন্ট্রাক্টর দাদা দাঁড়াও।
চলো কোন দিকে তো রং খেলতে খেলতে অলরেডি 2টো বাজে। তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিল, আর এখানে খাওয়া দাওয়ারও বন্দোবস্ত আছে। মানে এখানে খিচুড়ি আলুর দম প্রতি বছরই খাওয়ায় পুরো দুপুর থেকে একদম রাত পর্যন্ত। তো এখানেই দেখতে পাচ্ছ সবাই খেতে যাচ্ছে, তো আমরাও খেতে ঢুকছি। আর এই রং মেখে একদম আবির টাবির মুখে গিয়েই এইভাবেই খাওয়া আর কি। তো এই যে খিচুড়ির লাইনে দাঁড়িয়ে পড়েছি, এবার খিচুড়ি নিয়ে খাবো। খিচুড়ি খেতে খুব ভালো লাগে, আমার কোনো লজ্জা টজ্জা নেই, যেখানেই খিচুড়ি দেয় সেখানেই খাই। পুজোর সময় মানে কালী পুজোর সময়ও রাস্তাতে প্রত্যেক জায়গায় খিচুড়ি দেয়, আমরা ঠাকুর দেখতে গেলে খাই। কতক্ষণ লাইন দিয়েছো না বললাম ওদেরকে যা ভুলভাল বলছে। আরম্ভ করে দিয়েছে আর আমাদের এখনো খাওয়া হয়নি। মিলে ছবি তোলা হচ্ছে, কাপল ফটো শুট হচ্ছে। বাবারে কোথায়? তো এখানে এসেছি সে 11:30টার সময়। রং খেলতে খেলতে সবার সাথে দেখা করতে, ছবি ভিডিও ফটোশ্যুট করতে করতে অনেক বেশি দেরি হয়ে গেছে। মানে এখন অলরেডি 4:30 পৌনে 5টা বাজে। তো এই যে দিদির সাথে দেখা হয়ে গেছে, এটা আমার মাসির মেয়ে। তো এবার আমরা বাড়ি চলে যাব।
তো চলো, আমাদের ছবি ভিডিও সব শ্যুট হয়ে গেছে। এই যে আমরা বাইরে বেরিয়েও পড়েছি। তো চলো আবার হেঁটে হেঁটে গাড়ির কাছে যেতে হবে। বাড়ি চলে যাচ্ছি। বাড়ি চলে চলো। হোটেলে ভরেছো? ভাড়া নেই, ওখানে নিয়ে নেবো। কোনখান থেকে নিয়ে নেবে? ওই যে জল জল আছে, জল আর কি করবো। ওরা কি এখানে খেতে এসছে? রাজুদাকে বলবে নিশ্চয়। আর চিপকে ফটো তুলছে দেখলো। ওই সামনে মোড়টায় বলবো। আর দেখবেন এতক্ষণ পরে খুঁজছি। সামনে যে মেয়েটাকে দেখতে পাচ্ছ সেইটার বয়ফ্রেন্ড এটা নিচে। বেরিয়ে তো পড়েছি, তো বাড়ি চলে আসি। আর লাস্টের দিকে সবাই যা রং ছিল সবাইকে মাখিয়ে দিয়েছি। যতক্ষণ ছবি তোলা হচ্ছিল ততক্ষণ হচ্ছে ঠিক ছিল, আর তারপর সবাই ভূত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ রং খেলে একদম। আর অলরেডি এখন 4:30 বাজে। তো চলো বাড়ি গিয়ে স্নান করা যাক। একবার স্নান করে এসছি, কারণ পুজো টুজো গোপালকে আগে আবির দিয়ে এসছি। তো দেখতেই পাচ্ছ একদম লাল শাড়ি, একদম লাল মুখে, একদম লাল হনুমান লাগছে। তো চলো, রং খেলা হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। আর ভাল লাগছে না। সকালবেলা একবার স্নান করেছি, আবার গিয়ে একবার স্নান করতে হবে। ভূত হয়ে গেছে সবাই। সেবাশ্রয়ে গাড়ি রেখেছে, সেফ জায়গা। এখান থেকে চুরি হলে অভিষেক দাদার দায়িত্ব। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। জানি ভিডিও আসতে একটু দেরি করছে, তো রেগুলার হওয়ার চেষ্টা করছি। তো বাড়িতে কিছু সমস্যার জন্য আমি একটু রেগুলার হতে পারছি না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবে। আর আমার ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। না নেক্সট টাইম এদের সঙ্গে কোনো শেয়ার করে দেবেন। তো তোমরা আমার ভিডিও দেখছো না, সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই আমার ভিডিও তোমরা দেখো, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। যাওয়ার সময় এসেছিলাম একরকম, আর আসার সময় এখনো অনেকেই যাচ্ছে। দুজনকে রং মাখিয়ে দিয়েছিল।